নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা শনিবার, আজকে বাঙালির ঘরে প্রাণ এলো। মানে এই বছরের প্রথম ইলিশ বাড়িতে ঢুকলো। আজকে একদমই সিম্পলভাবে রান্না করব। 6 পিস মাছ আছে, তার মধ্যে আমি 3 পিস করব সর্ষে পোস্ত দিয়ে আর 3 পিস করব বেগুন দিয়ে একটা পাতলা ঝোল, যেটা খেতে অসাধারণ লাগে। তাই ভালোভাবে ইলিশ মাছের পিসগুলোতে হলুদ, নুন, গুঁড়ো লঙ্কা মাখিয়ে নিচ্ছি। আগের ভিডিও আপনারা যারা দেখেছেন মাছটা কেটে রাখা ছিল, তাই আমি কাটাটা দেখাতে পারিনি, যেহেতু মা কেটেছে। মা খুব ভালো পিস করে জানেন ইলিশ মাছে, যেটা আমার পক্ষে একদমই সম্ভব হয় না। তো যাই হোক, আমি তো বাড়িতে চলে এসেছি আর এখানে আমি রান্নাটা করব আর আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। কড়াই গরম হয়ে যেতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কারণ ইলিশ মাছ মানেই সরিষার তেল। সরিষার তেল ছাড়া ইলিশ মাছ একদমই ভালো লাগে না, তাই সর্ষের তেলে হালকা পাতলা করে ইলিশ মাছগুলো ভেজে নেব। যে 3 পিস আপনারা দেখলেন ওটা তো ভাজতে দিয়েছি, কারণ ওটা ঝোলের মধ্যে যাবে। আর এটা রেখে দিচ্ছি, এটা সর্ষে পোস্তর জন্য। তার মধ্যে আমি এখানে কিছু টুকরো করা আদা, গোটা জিরে মরিচ আর তার সাথে মৌরি দিয়ে ভালো করে এখানে শিলে বেটে নিয়েছি মশলাটা। এটা যাবে ঝোলের মধ্যে। মৌরিটা আমি দিলাম, এটা আমার খুব ভালো লাগে, মৌরির গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। মাছের ঝোলের জন্য আমি আলাদা করে আলু বেগুন ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো ভালো করে এই সবজির সাথে কষিয়ে নেব। যেমন ওই মশলা বাটাটা ছিল, তার মধ্যে আমি হলুদ, গুঁড়ো লঙ্কা, নুন দিয়েছি, আপনারা দেখেছেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে আলু বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে দেখুন আমার ওই সর্ষে পোস্তটা বাটাও হয়ে গিয়েছে। এই মাছের ঝোলটা হয়ে গেলেই আমি ওটা রান্না করব। ওটা তো রান্না করতে বেশিক্ষণ লাগে না, তাই জন্য আমি এটার পরই করব। মাছের ঝোলটা আগে বানিয়ে নিচ্ছি। আর এত সুন্দর গন্ধটা উঠেছে, মানে স্মেলটা ছেড়েছে না, ভীষণ ভালো লাগছে। ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম, সবথেকে বড় যে পিসগুলো ছিল সেগুলোই আমি মাছের ঝোলটার মধ্যে রান্না করছি। আর এরপরে যে রান্নাটা করব সেটা একটু ছোট পিস। মাছের আমি সর্ষে পোস্তটা বানাচ্ছি, এটা আমি আমার মতো করে বানাচ্ছি। আপনারা কেমন করে বানান আমাকে একটু শেয়ার করবেন, আমার খুব ভালো লাগবে। কিন্তু আমার এই রান্নাটা আমার বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটা ভালো হয়েছে তার থেকেও বেশি খেতে ভালো হয়েছে। আর এখানে আমার মাছের ঝোলটাও হয়ে গিয়েছে আর মাছের সর্ষে পোস্তটাও হয়ে গিয়েছে। আজকে তো পুরো ইলিশের থালি। কচু শাক দিয়ে মাছের মাথা আছে, ইলিশ সর্ষে পোস্ত আছে, আর তার সাথে ইলিশের বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। বলুন তাহলে আমিও খেয়ে নিই আর সবাইকে খেতেও দিয়ে দিই। এখন দুপুর হয়ে গিয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বেরোতে হবে। আপনারা দেখতেই পাবেন, সেখানে আপনাদেরকেও নিয়ে যাব। এখনই বেরিয়ে গেছে, এখন ওই 6:45 মতো বাজতে চলেছে। এমনিতেই মেঘলা মেঘলা আবহাওয়া, তার মধ্যে এখন সন্ধে নামো নামো এরম একটা সময়। আর আমরা বেরিয়ে পড়েছি দিদার বাড়ির উদ্দেশ্যে। দিদার বাড়িতেই যাচ্ছি, কারণ একটু কিছু আনার আছে। সকালেই ফোন করেছিল যে কিছু জিনিস নিয়ে যাবি এখান থেকে, তাহলে আমি গুছিয়ে রেখে দেবো, তাহলে তোরা আয়, আমি গুছিয়ে রেখে দিচ্ছি, তোরা এসে নিয়ে যা। তো এরা ফোন করে আমার সাথে কথা হয়েছিল, মায়ের সাথে হয়েছিল, তাই জন্যই আমি সোজা দিদার বাড়ি চলে যাচ্ছি। যেতে যেতে একটু সন্ধে হয়ে যাবে, কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। চলুন আমার সাথে, আমারও ভীষণ ভালো লাগছে। কিছুদিন আগেই গিয়েছিলাম, সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি, তাই আবার যেতে হচ্ছে। আর এখানে রাস্তাঘাট তো আপনারা দেখতেই পাচ্ছেন অবস্থাটা কেমন। এখন তো আমরা আছি নেপালগঞ্জ হাটে, যেটা আপনারা আমার আশেপাশে যে পরিচিতরা আছে তারা সবাই চিনবেন। গিয়েছি তো দিদার বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তার আগে একটা কাজ করা দরকার। বিশেষ করে আমি রান্নাবান্না যখন করি,
আমি তো সারাদিন বাড়িতে একাই থাকি, আমার যে সঙ্গী সে তো এখন একটু খাড়া হয়ে গিয়েছে, তাকে সারাতে রিপেয়ারিং করতে দিতে হয়েছে দোকানে, তাই জন্য ওকেও নিয়ে এসেছি, দিয়ে দিলাম দোকানে। ওর সার্ভিসটা হয়ে গেলে আমরা যাওয়ার সময় নিয়ে যাব। আমি আস্তে আস্তেই আপনাদেরকে বললাম যে আমাদের যেতে যেতে একটু সন্ধে হয়ে যাবে। তো দেখুন সন্ধে হয়ে গিয়েছে, আর এখানে এসে দেখি দিদা দাদু একসাথে সন্ধে দেখাচ্ছে, মানে সন্ধে আরতি করছে। তাই আমিও চুপচাপ দাদু দিদার সন্ধ্যের পূজাটাকে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দাদু দিদার যে ঠাকুর ঘরগুলো আছে, মন্দির, সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দিদা বসে আছে, ঘন্টা বাজাচ্ছে, আর ওখানে দাদু সন্ধ্যা আরতিটা করছে। আমার খুব ভালো লাগে জানেন, যখনই দিদার বাড়ি আসি, বিশেষ করে দাদু দিদার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। এখানে দিদা মনে মনে গানও করছে, আপনারা শুনুন। ওই চালের ভেতরে দেবে জানো, চালের ভেতরে, হ্যাঁ, তাহলে ভাঙবে। এখন নিয়ে এসে দেই ওই এটা লাইট মার, এটা খুলবে, এটা বেশি দিও না দিদা, তুমি বিক্রি করবে কোন, এই যে ওদের কটা দিবি ওই মেসো দে, হ্যাঁ ঠিক আছে। এই ডিম বিক্রি করি ওরা, তো মাসি নিয়ে ও আমাদেরও খায়, মামা খায়, খায় কিন্তু মামা সেরকম মাছে খায় না। আপনারা দেখতেই পেলেন যে ওনারা সন্ধে আরতি দেখাচ্ছিল, পূজা দেওয়া হয়ে গিয়েছে, তারপরে এসেই অনেকক্ষণ আমার সাথে গল্প করলো, তারপরেই এই জিনিসপত্রগুলো গুছাতে ব্যস্ত হয়ে পড়লো। দুজনে একসাথে মিলে জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে যে আমি এখান থেকে বাড়িতে নিয়ে যাব এই সবগুলো। আমি ছোটোবেলা থেকেই দেখেছি আগাগোড়াই যখনই আমি আসি আর আমার চলে যাওয়ার সময়টা হয় না, কখন কিভাবে কত জিনিস গুছিয়ে আমাকে দেবে যে আমি সেটা বাড়ি নিয়ে এসে খাবো বা সবাই মিলেমিশে একসাথে খাবো। এগুলো আমার ওখানে পাওয়া গেলেও দাদুরা দিতে বিশেষ করে ব্যস্ত হয়ে পড়ে। মায়ের পরে যদি কেউ বিশেষ করে এত আতুল হয়ে ভালোবাসতে পারে সেটা হচ্ছে দিদা দাদু। ভীষণ ভালো লাগে জানেন। আর এই যে দিদা দাদুর বাড়ির চারপাশটা আমার খুব ভালো লাগে। আপনারা তো দেখেইছেন আগের অনেক ভিডিও। এই দিদি ডাবর কাকে বলে রে? এই কি বাজে ভিডিও করেছে আমার ফোন। ভাগ করতেছে দুজন না। আস্তে রাখো, ডিম আছে। না বয়স্ক লোক গুড়িয়ে রেখেছে, আনবো না কেন? আপনারা তো দেখলেন যে আমি দিদাদুর বাড়ি থেকে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে সোজা মায়ের কাছে চলে এসেছি। মা বোন একসাথে এই জিনিসগুলো দেখতে ব্যস্ত হয়ে গিয়েছে যে আমি কী কী নিয়ে এসেছি বা কী কী পাঠিয়েছে। আপনাদের কটা কি বলবো, চাল পাঠিয়েছে, মানে দাদু দিদা যে চাষ করে সেই চাষের আতপ চাল পিঠে খাওয়ার জন্য পাঠিয়েছে, ঘরে ভাজা মুড়ি পাঠিয়েছে, তাল পাঠিয়েছে, তার সাথে মুরগির দেশি ডিম পাঠিয়েছে, যেটা ভেঙে না যায় তার জন্য মুড়ির ভিতর ভালো করে বেঁধে দিয়েছে। এটাই হলো ভালোবাসার, এটাই হলো অনেক পাওয়া, জানেন তো। চলুন আজকে তাহলে আসি। আপনাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। একটা জিনিস আপনাদের বলতে মনে নেই, শামলা পাঠিয়েছে, যেটা আমাদের এখানে কিনে ছাড়া আমরা পাই না, দাদুদের মাঠে অনেকগুলো হয়। চলুন আজকে আসি, মায়ের সাথে গল্প করি, আবার দেখা হবে নতুন ভিডিওয়।